সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও জালিয়াত, ডাকাত, চুর, সুদকুর ইনুসকে আপনাদের সামনে নিয়ে আসলাম। সে সুদকুর হওয়া সত্ত্বেও বলছে সে সুদকুর না, কই গিয়ে মরবেন। চুর হওয়া সত্ত্বেও বলছে সে চুরি করে নাই, কই গিয়ে মরবেন। শোনা যাক তার মুখ থেকে। লেটস প্লে। অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে। আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন, আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি জালিয়াতি। আচ্ছা আচ্ছা, দর্শক শ্রোতারা, আমার না খুব হাসি পাচ্ছে। এই বুইড়া খাটাস বলছে সে নাকি সুদকুর না, এবং গ্রামীণ ব্যাংকের মালিকও নাকি সে না। এটা ভাবা যায়। তাহলে গ্রামীণ ব্যাংকের মালিকটা কে? গ্রামীণ ব্যাংকের পদ সে বুইড়া বয়স হওয়া সত্ত্বেও কেন দখল করে আসছিল? কেন এই পদ ছাড়তে পারে নাই? গ্রামীণ ব্যাংকের এমডিটা কে? সে না অন্য কেউ? তো গ্রামীণ ব্যাংকের মালিকরা সুদ খায়, সে নাকি সুদ খায় না। সে কি গ্রামীণ ব্যাংকের মালিকদের আন্ডারে চাকরি করত, নাকি গ্রামীণ ব্যাংকের মালিকরা তার অধীনে চাকরি করত? বলুন তো দেখি, চাকরি করত। গ্রামীণ ব্যাংকের মালিকরা সুদ খায়, সে সুদ খায় না, অথচ সে গ্রামীণ ব্যাংকে কাজ করে থাকে। তো গ্রামীণ ব্যাংকে কাজ করলে কি সুদের সাথে সে সম্পৃক্ত না? আমরা তো জানি সে সুদকুর। এই জন্যই তো তার নাম আমি দিয়েছি সুধীর বাই সুদ, মাদার সুদ। ঠিক আছে, আর একটু শুনি, তাকে ধরছি, দাঁড়ান। করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। এই সবগুলো সত্য। অর্থ আত্মসাৎ করেছে, অর্থ পাচার করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে। তার বিরুদ্ধে এই অভিযোগটা সত্য, আমি আজকে এখানে দেখাবো না। তারপর সে অর্থ জালিয়াতি করেছে। তো জালিয়াতি সে যদি জালিয়াত না হতো তাহলে 666 কোটি টাকার কর ফাঁকি দিল কেন? আমাকে সেইটা বলতে হবে। তার বিরুদ্ধে তো লেবার কোর্টে মামলা মানে মানে ইয়ে করা হয়েছিল, মামলা করা হয়েছিল। হ্যাঁ, শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করেছিল, সরকার মামলা করে নাই। তো সে যদি এতই অনেস্ট হতো তাহলে 666 কোটি টাকার কর ফাঁকির মামলাকে সে খারিজ করে দিল কেন? সে তো কন্টেস্ট করতে পারত। সে অনেস্ট হলে, সে যদি অর্থ পাচার বা কর ফাঁকি দিয়ে অর্থ আত্মসাৎ না করত, তাহলে সে এই মামলা কোর্টে গিয়ে অদ্যাবধি লড়ে যেত। কিন্তু সে কোন অধিকার বলে এই মামলাকে খারিজ করলো? এ থেকেই বোঝা যায় সে এই কাজটি করেছে। আর একটু শোনা যাক। এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে। ইউ আর এ কনভিক্টেড ক্রিমিনাল। হ্যাঁ, বাংলাদেশের সেনা প্রধান তোমার উপদেষ্টাদেরকে বলেছিলেন বুকে পাথর চাপা দিয়ে একজন কনভিক্টেড ক্রিমিনালকে মেনে নিচ্ছি প্রধান উপদেষ্টা হিসাবে। মনে আছে? ইউ আর এ কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ। অবশ্যই এই অপরাধগুলো লাগানোর মতো অপরাধ। এই অপরাধগুলোর বিরুদ্ধে তো কোর্ট মামলা দিয়েছে, কোর্ট রায় দিয়েছে না?
আচ্ছা ইউনুস, তুমি বলো তো একটা কথা, তুমি যদি কর ফাঁকি না দিতে, তাহলে প্রতিবার কোর্ট যখন তোমার বিরুদ্ধে মামলার রায় দিয়েছিল, তখন কেন তুমি একটু একটু করে টাকা সুদ করেছিলে? তখন তো তুমি বলতে পারতে যে না, আমি তো টাকা আত্মসাৎ করি নাই, আমি তো কর ফাঁকি দেই নাই, আমি কেন টাকা পরিশোধ করব? তাহলে তুমি করলে কেন? এ দেখেই বোঝা যায় যে ইউ আর এ ক্রিমিনাল। কিনা এটা আপনারাই বিবেচনা করবেন, আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর। অবশ্যই সুদকুর, মহা সুদকুর, ঠিক আছে। বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। হ্যাঁ, তারা কেউ গ্রহণ করে নাই। এবং বাংলাদেশের মোল্লা মৌলবীরাও এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। জানেন কেন করে না? কেন করে না? কারণ ইনুস যে সুদকুর। এ থেকেই প্রমাণিত হয় যে ইনুস সুদকুর। যদি সে সুদকুর না হতো, তাহলে মোল্লা মৌলবীরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতো। কিন্তু যেহেতু ইনুসকে তারা তাদের আমিরুল মুমিনিন বানিয়েছে, সেই হেতু তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এই যে আজহারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ মাহফিল করলো, কোনো একটা ওয়াজ মাহফিলে কি আজহারি সুদের বিরুদ্ধে কোনো একটি শব্দ উচ্চারণ করেছে? উত্তর হচ্ছে না। কারণ ইনুস হচ্ছে সুদকুর। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তার 12টা বেজে যাবে, এই কারণে সুদের বিরুদ্ধে ওয়াজ করে নাই। বুঝতে পারছেন? সুতরাং তুমি সুদকুর, এর বড় প্রমাণ হচ্ছে মোল্লা মৌলবীর রিসেন্ট ওয়াজ মাহফিলগুলো। ইভেন মসজিদের খুতবায় পর্যন্ত সুদের বিরুদ্ধে আজকাল কথা বলা হয় না। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর একটু শোনাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। আচ্ছা দর্শক শ্রোতারা, আমাকে প্লিজ জানাবেন যে গ্রামীণ ব্যাংকের মালিকটা কে? বুঝতে পারছেন? সে নাকি গ্রামীণ ব্যাংকের অধীনে কাজ করে। গ্রামীণ ব্যাংকের মালিকরা সুদ খায়। ওয়াও, কি আর বলবো, বলার কি কোনো কিছু আছে? এই হচ্ছে আমাদের বুইড়া খাটাস, সুধীর ভাই সুদি, মাদার সুদ, জঙ্গি, ডাকাইত, ইবলিস খবিস উর্ফে উর্ফে ইনুস। বুঝতে পারছেন? আর কথা বলবো না, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।